নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা এখন বিকেল 4টে বাজে, সবাইকে গুড ইভিনিং। আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমার মামাকে দেখতে যাব। মামা হচ্ছে গোচরণ, আর গোচরণে একটা হসপিটালে উনি অসুস্থতার জন্য হসপিটালে অ্যাডমিট আছে। তো সবাই ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি একটু দেখতে যাব মামাকে। ও আসুন, ভিডিওটা স্কিপ করবেন না, কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। তো মাঝে মধ্যে আমি যে ব্লগগুলো বানাই আপনাদের কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভুলবেন না। কোচিমা আমরা কোথায় যাচ্ছি বলো? বাবা মামা কে দেখতে। তোমার কি হয়? আমার দাদু হয়। হ্যাঁ, এখন যেহেতু বিকেল 4টে তাই রাস্তাতে লোকজন সংখ্যা কম। তো আমরা এখন যে স্টেশন চলে এসেছি, বলতে বলতে এই স্টেশনে একটা ট্রেন আসতে ট্রেন ছেড়ে দিল। তো আমরা আশা করব পরের ট্রেনে। তো গাইস, আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেন আসলে আমরা যাব। বাট ট্রেন এই সময়টা না, ট্রেনটা খুব ভিড় থাকবে। আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি, তো ট্রেনে আশা করি প্রচুর ভিড় থাকে। তো দেখাবো আপনাদেরও কীভাবে যাচ্ছি। বলতে বলতে বন্ধুরা ট্রেনটাও চলে এলো। এখন আমরা ট্রেনের মধ্যে উঠবো। তো বন্ধুরা ট্রেনেতে উঠে পড়েছি, কিন্তু ট্রেনের মধ্যেও সাধারণ ভিড় রয়েছে। ভিড়ের মধ্যে কিন্তু যেতে তো হবে আমাদের, মেয়েদের বুঝতে পারছে। বাইরে থেকে লোকজন কীরকম গরমের মধ্যে সবাই যেতে হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমরা গোচরণে লেগে গেছি। এখান থেকে আমরা যাব আমার মামা যেই নার্সিংহোমে আছে ওখানে যাব। দাঁড়াও দাঁড়াও। তো বন্ধুরা ট্রেন থেকে তো নেমে পড়লাম, কিন্তু ট্রেন থেকে নামার পরে সত্যি বলে কি অসাধারণ লাগছে এই জায়গাটা। এখানে হচ্ছে খোলামেলা একটু হাওয়া বাতাস। আর বলতে বলতে গোচরণ স্টেশনে চলে এলাম। আমরা স্টেশন থেকে একটু বাইরে থেকে বেরোবো। আর এই বাইরে বেরিয়ে আমরা আবার, আমি নতুন যেহেতু এখানে প্রথমবার এসেছি, তো আমাকে ফোন করে করে যেতে হচ্ছে। তো কিভাবে যাব তোমাকে পুরোটা দেখতে পাবেন কিভাবে যাচ্ছি। আর এই দেখেন দেখুন তাদের একটি গ্যারেজ রয়েছে। এই গ্যারেজ, এখানে সব গ্যারেজ করে কলকাতার দিকে সব কাজে যায়। আর যেহেতু এই দিকে দেখুন গ্রাম ফিল হচ্ছে বন্ধুরা, কি বলবো, পুরো অসাধারণ লাগছে, পুরো যেন গ্রাম আর গ্রাম। তো বন্ধুরা আমরা কিন্তু এখন এই মেশিন ভ্যানে করে যখন যাচ্ছি, দেখুন এটা পুরো আমাদের গ্রামের মতন। পুরো এখানে পরিবেশটা চারদিকে হচ্ছে গাছপালা, পুরো পুরো গ্রামের মতন। যেহেতু গোচরণটা দক্ষিণ 24 পরগনার মধ্যেই পড়ে, কলকাতার মধ্যে পড়ে না। তো পরিবেশটা খুব সুন্দর। এটা হচ্ছে হাইওয়ে রাস্তা। এই হাইওয়ে রাস্তা দিয়ে কিন্তু আমরা কী বলেন কুলপি আর বারাইপুর একটা লাইন, এটা দিয়েই মেন হাইওয়ে রাস্তা। এই হাইওয়ে রাস্তা দিয়ে পাশেই আছে নার্সিংহোমটা। তো আমরা যে নার্সিংহোমটা তোমার পুরো দেখাবো, দেখুন চলতে চলতে। তো বন্ধুরা মেশিন ভ্যানে যাওয়া কিন্তু বিশাল মজা লাগে, চারদিকে খোলা থাকে আর বাতাস খুব সুন্দর আছে। তো যারা যারা মেশিন ভ্যানে চড়েছে তারাই জানে মেশিন ভ্যানে যেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এলাম এই হসপিটালটা খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে গোচরণ সুপার স্পেশালিটি হসপিটাল। খুব দেখতেও সুন্দর, বাইরে থেকে দেখতেও খুব সুন্দর। ভিতরে আমরা এখন প্রবেশ করবো একটু পরে। আর যেহেতু আমরা ফ্যামিলি মিলে এসেছি, সবাইকে যেতে দেবে না, আমি একা যাব। তো এই যে মামার কাছে চলে এলাম, এই যে মামা বসে, মামি আছে। তো আমরা একটু পরে আবার এই যে চারদিকে বেডগুলো দেখি, ঘুরে ঘুরে দেখাচ্ছি। এদিকে কিন্তু পেশেন্ট খুব একটা নেই, যেমন ছেঁড়া হয়ে গেছে। এদিকে 2-4টে পেশেন্ট আছে। তো এই যে মামা বসে আছে অসুস্থ। তো সামনে দেখো বাইরে একটা মন্দিরও রয়েছে নার্সিংহোমের, শিব মন্দির, খুব সুন্দর দেখতে মন্দিরটা। তো আমি এই জন্য দেখলাম, এটা হচ্ছে বাইরে থেকে দেখতে খুব সুন্দর। তো আশা করি আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।